এই যে আমাদের প্রিয় একজন ভাই ওসমান হাদি ভাই, তার কীরকম করুণ অবস্থা দেখেন, কীরকম অবস্থা। তার ভূমিকাটা ছিল কতটুকু এই স্বাধীনতার পিছনে, বিশাল বড় অবদান তার ছিল। বললে বলা যায় 100-র মধ্যে প্রায় 80% ভূমিকা ওসমান হাদির ছিল। অথচ এই ওসমান হাদির পিছনে দেখেন কত শত্রু, তাকে কিভাবে আহত করা হয়। আপনারা সবাই জানেন, আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনাদের হাতে নেট, আপনারা সব কিছুই দেখেন, জানেন, নতুন করে বলার কিছু নাই। ওসমান হাদিকে কেন আক্রমণ করা হলো জানেন? তার পিছনে একটাই কারণ, বেশি কারণ না, একটা কারণ, যে তিনি দেশ স্বাধীন করেছে। কোনো ইসলামিক দল এটা করতে পারে না, আমাদের বিএনপির ভাইরাও এরকম করবে না, এটা সকলেই বলতেছে। আর আমারও বিশ্বাস যেটা ভারতের আধিপত্যবাদ, যারা জালেম স্বৈরাচার, তাদের মধ্য থেকে একজন লোক সে পাঠায় দিছে যে এইভাবে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে হাদিকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দাও। তো এইভাবে চক্রান্ত করে হাদির আজকে এই অবস্থা। আমরা দয়া করে আমরা আমাদের প্রিয় ভাই হাদিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন, সুস্থতার নিয়ামত দান করুন। তাই এমন করুণ অবস্থা, আপনারা জানেন কি না যে তাকে হয়েছে। তো এই মাথার এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হয়ে গেছে, তার মাথার খুলিকে খুলে আলাদা একটা জায়গায় রাখা হয়েছে। কি করুণ অবস্থা, থেকে আলাদা জায়গায় রাখা হয়েছে আমাদের প্রিয় ভাই। কিছুদিন আগে আমাদের সোহাগ ভাইকে মারা হলো, পাথর মেরে হত্যা করা হলো। চাঁদাবাজি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, রাহাজারি হচ্ছে, অন্যায় হচ্ছে, এগুলো সকল কিছু হচ্ছে একটাই কারণে, আমাদের দেশে বিচার নেই। আমার দেশে বিচার নাই, কোরআনের আইনের বিচার আমার সমাজে নাই। আপনি বিশ্বাস করেন, যখন ওই কোরআনের আইন দিয়ে আমাদের সংসদ চলবে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যখন কোরআনের আইনে চলবে, আল্লাহর কসম এক একটা করে অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবে। কোনো অন্যায় থাকবে না, কোনো অন্যায় থাকবে না আমার দেশে, কোনো চাঁদাবাজি, কোনো দর্শক, কিচ্ছু আমার দেশে থাকবে না। যেদিন থেকে কুরআনুল কারীমের আইন বাংলা সমাজে চালু হবে, ওই দিন থেকে আর এগুলো থাকবে না। এই রাহাজারি, অন্যায়, জুলুম, দুর্নীতি কিচ্ছু থাকবে না। এজন্য বিশ্বাস করেন, কোরআনকে সংবিধানে নেওয়ার জন্য চেষ্টা করেন, কাজ করেন। কারণ কোরআন যতদিন পর্যন্ত না যাবে, এই দেশে শান্তি আশা করা সম্ভব না। আপনি একটা গাছের নিচে দাঁড়ায় যদি বলেন আম খাবো, আম খাবো, আম খাবো, এটা বললেই আম খাওয়া হবে না। এটা বললে আপনি আম খাওয়ার মজাটা পাবেন না। আপনি আম খাওয়ার মজাটা তখনই পাবেন যখন আপনি গাছের উপরে উঠে অথবা কোনো কোটা লগি দিয়ে যখন আপনি আমটা সুন্দর করে পারবেন, পারার পরে যখন খাবেন, তখনই আমের মজাটা আপনি পাবেন। আমরা বলি দেশে শান্তি চাই, দেশ স্বাধীন হয়েছে, আমরা এই দেশটাকে আরও সুন্দরভাবে গড়তে চাই, দেশটাকে উন্নত করতে চাই, দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে চাই। তো আমরা এটা এমনিতেই পারবো না, এমনিতেই এটা সম্ভব না। আমরা মুখে মুখে যদি চাই, এটা হবে না, সম্ভব হবে না, বিশ্বাস করে। এটা কোশ্চেনকালে হবে না, তখনই হবে যখন কোরআনুল কারীমের আইন বাংলা সমাজে চালু হয়। কোরআনকে রাষ্ট্রে নেওয়ার জন্য চেষ্টা করেন। অনেক দল জীবনে দেখেছেন, অনেক শাসন জীবনে দেখেছেন, অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম, এগুলো দূর হয় নাই। এগুলো যদি দূর করতে চান, ইনশাল্লাহ কোরআন কিনেন। যদি কোরআনকে নিতে পারেন, এই অন্যায়গুলো আর থাকবে না। এই চাঁদাবাজি, দর্শন, রাহাজারি, অন্যায়, এগুলো আর থাকবে না। বিশ্বাস করেন আমার কথা। একটাবার কোরআনকে নিয়ে দেখে, একটাবার নিয়ে দেখে। যেই সময় যারা কোরআন মেনেছে, ওই সময় তারা সফল হয়েছে, দামি হয়েছে। কোরআন ছাড়া কেউ দামি হয় না, কেউ শান্তি পায় না, কেউ সফলতা অর্জন করতে পারে না। কোরআনকে সংবিধানে নেওয়ার জন্য চেষ্টা করে, কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে। তাহলেই আশা করা যায় এই ভারতীয় জালেম যত স্বৈরাচারী শাসক আছে, যত স্বৈরাচারী শাসক, ফেরাউন, নমরুদকে তো কোরআন দিয়ে বিদায় করা হয়েছে। কোরআন যারা মানবে, ইসলামের পথে যারা চলবে, তারা কোনো জালেমকে পরোয়া করতে পারে না, তাদের ভয়ে জালেম পালাবে। এটার চূড়ান্ত প্রমাণ আপনারা দেখছেন 5ই আগস্টে। এটার যদি আরও ফলাফল দেখতে চান, যে আর যেন কোনো জালেম এই চেয়ারে বসতে না পারে, যদি এটা দেখতে চান, তাহলে আগামীতে কোরআনকে সংসদে নেন। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় দেশ থেকে অন্যায়, অবিচার, জুলুম, দুর্নীতি এগুলো দূর হবে। আর একটা আমাদের দাবি থাকবে, আমাদের প্রাণের দাবি এটা, যে আমাদের ওসমান হাদি ভাইকে যারা আক্রমণ করেছে, তাদেরকে ধরেছে শুনলাম, ইন্টারনেটে শুনলাম তাদেরকে ধরেছে, শুনছেন কি না? তাদেরকে ধরা হয়েছে নাকি?
তো ধরার পর আমার দেশে আইনটা কেমন? যদি কোনো অপরাধীকে ধরছে, ধরার পরে জেলখানার মধ্যে আটকায় রাখে, হত্যা করেছে আটকায় রাখে, হত্যা করেছে মামলা দিয়া দেয়, জেলখানার মধ্যে চুপ করে ভরে আটকায় রাখে, কোনো আপনার কি হয় না, কেস হয় না, নতুন করে কোনো মামলা হয় না, হামলা হয় না, তার পরিপূর্ণ শাস্তি হয় না। এটা আমার দেশে বিশাল বড় একটা সমস্যা। আমার দেশে অপরাধীকে ধরা হয় কিন্তু পরিপূর্ণ শাস্তি তাকে দেওয়া হয় না। আপনারা এই একটা বিচার করে আইন দিয়ে করেন। আমাদের এটা প্রাণের দাবি প্রশাসনের কাছে, রাষ্ট্রপতির কাছে, ডক্টর ইউনূস সাহেবের কাছে। আমাদের এটা প্রাণের দাবি, ওসমান হাদি ভাইকে যেইভাবে আক্রমণ করেছে, আমাদের প্রাণের দাবি হচ্ছে এটা, তাকে ফাঁসি দিলে চলবে না, তাকে মারপিট করলে চলবে না, জরিমানা দিলে চলবে না। আমাদের দাবি যে তাকে ওইভাবে হাতের মধ্যে পিস্তল নিয়ে তাকে ওইভাবে গুলি করতে হবে, এটা আমাদের দাবি। যদি এইভাবে করতে পারে তাহলে এক ওসমান হাদির হত্যার কারণে, এক ওসমান হাদির এইভাবে আক্রমণ করার কারণে যে অপরাধীকে শাস্তি দিলেন, বাদ বাকি যত অপরাধীগুলো আছে তারা তো টার্গেট নিয়েছে এক এক করে, যে অমুককে হত্যা করব, অমুককে শেষ করে দেব, অমুকে আর থাকতে পারবে না, অমুকে আর ক্ষমতায় বসতে পারবে না, অমুককে টার্গেট করেছে, ফেসবুকে দেখলাম আর কি। তো যারা এই টার্গেটগুলো নিয়েছে, একটা অপরাধীর বিচার আপনারা সঠিকভাবে করেন, আল্লাহর কসম কোরআনের আইন দিয়ে বিচার করেন। অল আইন বিল আইনি, অল আংফা বিল আংফি, অল উজুনা বিল উজুনি, অল সিন্না বিল সিন্নি, অল জুরুহা কিসাস। এই একটা কোরআনের আইন দিয়ে আপনারা বিচার করেন, একটা আয়াত আপনারা মানেন। আল্লাহ বলছেন নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, পিস্তলের বদলে পিস্তল। এই কোরআনুল কারীমের এই একটা আয়াত বাস্তবায়ন করে আপনারা বিচার করেন, দেশ থেকে সকল প্রকার অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, হত্যা, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে বন্ধ করে দেন।